আমি স্বপন গত 16 বছর এই এলাকাতে তিলে তিলে করে আমি আন্দোলন সংগ্রামে করেছিলাম। 69টা মামলার আসামি হয়েছি, 9 বার গ্রেপ্তার হয়েছি। কিন্তু এই এলাকা থেকে ছেড়ে যায় নাই, এই এলাকার মানুষকে ছেড়ে যায় নাই কোনো সময়। পুলিশ আমাকে তো ডিস্টার্ব করার পরেও, প্রশাসনে তো ডিস্টার্ব করো, আমি আমার বাসা বাইরে ছিল না। আমার চট্টগ্রাম নগরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় 1200 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর লালখানবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 14 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা ইউসুফ আলী, খুলশী থানা বিএনপির নেতা ABM নূর আলম খোকা, 14 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইসমাইল হোসেন রাসেল, আনোয়ার হোসেন নয়ন ও মনিরুল ইসলাম মনু। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম স্বপন বলেন, রমজান মাসে কোনো পরিবার যেন সেহরি ও ইফতার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। রাজনীতি জীবনে আমার বিরুদ্ধে কোনোদিন চাঁদাবাজির মামলা হয়নি, কোন দখলদারিত্ব মামলা হয় নাই। আমি কোনো সময় চেষ্টা করেছি, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বাপ মার জীবিত থাকা অবস্থায় যখন রাজনীতিতে প্রবেশ করি তখন থেকে আমার বাপ মা আমাকে শিখিয়ে দিয়েছে একটা উপাধি উনি বলতেন সবসময়, বাবারা পারলে মানুষের উপকার করো, ক্ষতি করো না। আমরা চেষ্টা করি, আমরা তার বাপ মার এই সন্তান, যেহেতু আমার বাপ মা এই এলাকায় দেশের জন্য মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছেন। আমার বাবা আমার আম্মা দুজনে মুক্তিযোদ্ধা ছিলেন, দুজনে দেশের মানুষ, এই দেশের সংগ্রামে 71 সালে সংগ্রামে যুদ্ধ করেছেন দুজনেই, আমার বাপ মা দুজনেই। তাই আজ আমার বাবা মা নাই, আপনারা জানেন আমার বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় যাপন করেছেন, সরকার রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, গার্ড অফ অনার দিয়েছেন। আমার আম্মাকেও রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, গার্ড অফ অনার দিয়েছেন। আমরা তার পরিবারের সন্তান, আমরা এমন কোনো কিছু করব না, আমাদেরকে এমন কোনো শিক্ষা দেন আমার বাপ মা, আমরা কেউ মানুষের ক্ষতি করার, মানুষের অমঙ্গল কোনো কিছু করার এরকম আমাদেরকে এরকম কিছু শিখে দিয়ে যায় নাই। আমাদের বলছে তোমরা সবসময় মানুষের পাশে থাকবা, মানুষের ধারে থাকবা। আমি এইভাবে তাদের দিকদেশন অনুযায়ী মানুষের সাথে চলাফেরা করে, মানুষের সাথে মিশি, মানুষের সুখ দুঃখে থাকি। আপনারা যারা মতিজন্যে আছেন, বিভিন্ন এলাকায় আছেন, মাঝে মাঝে আমাকে অনেক সময় রাত্রেও দেখেন, দিনেও দেখেন, প্রায় সময় যেখানে আমাদের সমস্যা সেখানে আমি চেষ্টা করি আপনাদের কাছে আপনাদের এই দুরবস্থার পাশে দাঁড়ানোর জন্য সবসময়। তাই আমি আগামীতে আপনাদের সেবা করার চেষ্টা করছি, আপনাদের আরো কাছে যাওয়ার চেষ্টা করছি। আপনারা কেমনে আপনাদের দোয়ার আশা করছি যাতে এই এলাকার মানুষের পাশে থাকতে পারি। এই এলাকার আমার প্রিয় এলাকা লালখানবাজার হলো আমার প্রিয় এলাকা। আমার এখানে আমি যখন লালখানবাজারে ঢুকি, আমি যখন প্রবেশ করি লালখানবাজারে, তখন আমার কাছে কোনো দল এবং ধর্ম বর্ণ কিছু আমার কাছে কোনো প্রলয় হয় না, কারণ আমার কাছে সবাই সমান। আমি যখন এখানে প্রবেশ করি আমার কাছে আমি মনে করি এটা আমার পরিবারের সন্তান, পরিবারের মেম্বার, পরিবারের ভাই ব্রাদার, এটাই মনে করি। এখানে আমার কাছে কোনো রাজনীতিক আমি পরিচয় নাই, আমি এলাকায় কোনো রাজনীতি পরিচয় নিয়ে চলাফেরা করি না। আমি এখানে আমার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম অবলম্বন তাদের কাছে আমি একই রকম। আমি স্বপন গত 16 বছর এই এলাকাতে তিলে তিলে করে আমি আন্দোলন সংগ্রামে করেছিলাম। 69টা মামলার আসামি হয়েছি, 9 বার গ্রেপ্তার হয়েছি। কিন্তু এই এলাকা থেকে ছেড়ে যায় নাই, এই এলাকার মানুষকে ছেড়ে যায় নাই কোনো সময়। পুলিশ আমাকে তো
ডিস্টার্ব করার পরেও, প্রশাসন এত ডিস্টার্ব করো, আমি আমার বাসা বাইরে ছিল না, আমার বাসার ঠিকানা ছিল বাগদরবার ঠিকানা ছিল, এখান থেকে আমাকে 3 বার গ্রেফতার করেছিল পুলিশ। তারপর আমি এই এলাকা থেকে কোনো সময় বাসা পাল্লাই নাই, এই এলাকায় বসবাস করেছি। আমাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই এলাকা থেকে কোনো বিচ্ছিন্ন করতে পারবে না, এই মানুষটাকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমি এই এলাকায় থাকবো, এই এলাকায় আমার মরণ হবে, এই এলাকা থেকে আমার মানুষ, এখানকার মানুষ আমাকে জানাজা পড়াবে, আমার জানাজা পড়বে। আমি এইভাবে আপনাদের মাঝে থাকতে চাই। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সুবিধাভোগীদের হাতে সেহরি ও ইফতার সামগ্রী তুলে দেন। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালিক ও মরহুমা হাসনা মালিক ফাউন্ডেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।